গত 24 এবং 25শে সেপ্টেম্বর শহরে মিছিল করেছে, সমাবেশ করেছে এবং ভাঙচুরের মতো ঘটনা, অনেকগুলো ঘটনা ঘটিয়েছে। সম্প্রতি 2-3 দিন আগে তারা এখানে আমাদের কাছে অনুমতি চেয়েছিল সমাবেশ করার জন্য চৌহাট্টা পয়েন্টে। আমরা তখন জনগণের চলাচলের সুবিধার্থে সেটার পরিবর্তে এই যে আলিয়া মাদ্রাসা মাঠে তাদেরকে অনুমতি দিয়েছি, সেখানে সভা করতে বলেছি। সেখানে সভা থেকে তারা ঘোষণা দিয়েছে যে আধা ঘন্টার মধ্যে তাদের দাবি মানা না হলে তারা অবস্থান ধর্মঘট করবে। তো আধা ঘন্টা পরেই তারা শহীদ মিনারের সংলগ্ন যে রাস্তা, সেই রাস্তায় তারা অবস্থান ধর্মঘট করেছে। এবং আপনারা দেখেছেন যে তাদের এই আন্দোলনে পুলিশ কোনো ধরনের শক্তি প্রয়োগ করেনি। আমরা সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলা করার জন্যই সেখানে ফোর্স মোতায়েন করেছিলাম। এখন আমরা যেটা খবর পেয়েছি সেটা হচ্ছে আগামীকাল শনিবার তারা ভুখা মিছিলের আয়োজন করবে, এরকম জিন্দাবাজার থেকে শহীদ মিনার পর্যন্ত, এবং পরের দিন সকালে তারা প্রতীকী অনশন করবে সকাল 11টায় যে আমাদের যে শহীদ মিনার সংলগ্ন এলাকায়। এটা আমরা খবর পেয়েছি আমাদের কাছে। তারা তো পাশাপাশি আমরা এটাও দেখছি যে 2-1টি শ্রমিক সংগঠন এইটার বিরুদ্ধে অবস্থান করেছে এবং তারা যে প্রস্তুতি নিয়েছে সেটা হলো তারা এই মিছিল এবং এই সমাবেশকে তারা প্রতিহত করবে। তো এখানে আবার সুশীল সমাজের প্রতিনিধি যারা, তারাও গতকাল 2-1টি সংগঠন বিবৃতি দিয়েছে। তো সার্বিকভাবে এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির একটা অবনতি ঘটার আশঙ্কা আছে। এই জন্য আমরা তাদের আগামীকালের যে ভুখা মিছিল এবং পরবর্তী দিনের যে এটা কি এই প্রতীকী অনশনের যে কর্মসূচি, সেই কর্মসূচি করার জন্য আমরা অনুমতি দিচ্ছি না এবং আমরা এটা নিষিদ্ধ ঘোষণা করছি। আরেকটি বিষয় আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমাদের এই রিক্সা শ্রমিকদের যে আন্দোলন, আমরা যেটা খোঁজখবর নিয়ে জেনেছি, এখানে বাইরে থেকে প্রচুর লোককে ভাড়া করে নিয়ে আসা হয়েছে যারা প্রকৃত রিক্সা শ্রমিক নয়। একই সাথে কিছু হকারকে এখানে আনা হয়েছে এবং আমাদের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে আমরা যেটা দেখেছি সেখানে হচ্ছে চিহ্নিত কিছু ছিনতাইকারী এবং মাদকসেবী যারা, তাদেরকেও এই সমাবেশে দেখা গেছে। তো এখানেই আমাদের প্রশ্নটা আসে, এটা ভিন্ন কোনো উদ্দেশ্যে পরিচালনা করা হতে পারে এবং তাদের যে নেতৃবৃন্দ আপনারা লক্ষ্য করেছেন এদের মেজরিটি সিলেটের নয় এবং তারা মূলত রিক্সা চালকও নয়। সুতরাং তৃতীয় একটা শক্তি এখানে এই আন্দোলনের নেতৃত্ব দিয়ে দেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার একটা পায়তারা করছে। এই ব্যাপারে আমাদের কাছে যথেষ্ট তথ্য প্রমাণ আছে এবং আমরা একেবারে স্পেসিফিক করে বলতে চাই যে এখানে ফেসিস্ট শক্তির উপর ভর করে এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার একটা ঘৃণ্য অপচেষ্টা করা হচ্ছে। এই প্রচেষ্টাকে আমরা ব্যর্থ করব। তো আমরা নগরবাসীর সহায়তা চেয়েছি। আমাদের এখানে অবৈধ যানবাহনের বিরুদ্ধে আমাদের যে অভিযান ছিল, এটা আমাদের একক সিদ্ধান্তে হয়নি। আমরা সকল স্তরের সকল স্টেক হোল্ডারদের মতামত নিয়ে আমরা এই কাজটি শুরু করেছি। তো আমরা আশা করব যে আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে, সিলেটের উন্নয়ন এবং আমাদের নিরাপদ সড়ক গঠনের স্বার্থে আমাদের যে নিষেধাজ্ঞা, সেটা আপনারা আমাদের যারা এই রিক্সা চালক শ্রমিক সংগঠন যারা আছে তারা সেটা মেনে চলবেন। আপনাদের ধন্যবাদ।